হাসপাতালে মহিলার মৃতদেহ এবং এই মৃতদেহ নিয়েও খামখেয়ালিপনা চলছে। বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুড়া এলাকার কনক প্রভা পাল নামে এক বৃদ্ধ মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওনার পরিবারের লোকজন তড়িঘড়ি মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা এই মহিলার শারীরিক পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন। তখন চিকিৎসকরা ওই মহিলার মৃতদেহ ময়না তদন্তের জন্য বলেন। ময়না তদন্তের জন্য পুলিশের কিছু ভূমিকা থাকে, যার জন্য মহিলার পরিবারকে পুলিশকে জানানোর জন্য বলেন। তখন মৃত মহিলার পরিবারের লোকজন শনিবার গভীর রাতে বিশালগড় মহিলা থানায় গেলে দেখতে পায় বিশালগড় মহিলা থানার পুলিশ ঘুমে আচ্ছন্ন। তখন মহিলা পুলিশদের ঘুম থেকে জাগিয়ে বিষয়টি বললে পুলিশ হাসপাতালে যাবে বলে আশ্বাস দেয়। তখন ওই মহিলার পরিবারের লোকজন পুনরায় হাসপাতালে ছুটে আসে আর পুলিশ আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু মহিলা থানার পুলিশ আর হাসপাতালে আসেনি, যার ফলে পুলিশের অপেক্ষা করতে করতে মহিলার পরিবারের লোকজন বাড়িতে চলে যায়। এদিকে কনক প্রভা পালের মৃতদেহ সারা রাত হাসপাতালের বারান্দায় পড়েছিল, আর সারা রাত হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা হাসপাতাল পাহারার পাশাপাশি সেই মহিলার মৃতদেহ পাহারা দিতে থাকেন। এদিকে মহিলার মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখার দরকারটুকু মনে করেনি বিশালগড় হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সকালে মহিলার পরিবারের লোকজন পুনরায় হাসপাতালে গিয়ে দেখতে পায় সকাল হয়ে আসলেও বিশালগড় মহিলা থানার পুলিশ আসেনি। অর্থাৎ একদিকে বিশালগড় মহিলা থানার পুলিশের গাফিলতি এবং হাসপাতালের দায়িত্ব জ্ঞানহীনতা, যার কারণে একটা মৃতদেহ ছাড় পায়নি তাদের খামখেয়ালিপনা থেকে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। একটা কর্তৃপক্ষ অভিযোগ করছে যে তোমরা কালকে ডেড বডি হসপিটালে ফালাই দিয়ে গেছো। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে? বিষয়টা হলো কালকে যখন আমরা হসপিটাল থেকে থানাতে যাই, ওমেন পুলিশ স্টেশনে যখন যাই, না বডিটা বাড়িতে আনছো পরে কি হয়েছে? বডিটা তো বাড়িতে আনছি পর যখন হসপিটাল আনছি তখন ডাক্তার চেক আপ করছে, চেক আপ করে সেটা করতেছে মৃত। তো সঙ্গে সঙ্গে তাই স্বামী সার্ভিস হোল্ডার ছিল, তো পেনশন পায়, তো ডেথ সার্টিফিকেট তো বাইরই করতে হইব। তো এই ডেথ সার্টিফিকেট বাইর করতে গেলে ডাক্তার কইছে পোস্টমর্টম করতে হইব, পোস্টমর্টম না করে তো দিত না। তো সঙ্গে সঙ্গে গেলাম থানাতে। কোন থানাতে? বিশালগড় ওমেন পুলিশ স্টেশন। আচ্ছা। তো এই ওমেন পুলিশ স্টেশনে যখন গেছে তখন তারা ঘুমন্ত অবস্থায় আসলো, অনেকক্ষণ প্রায় ঘুমন্ত অবস্থায় আসলো। তো তারপরে বাধ্য হইয়া হসপিটালের লোকই গেছে বিশালগড় পিএসএ। পিএসএ থেকে আমি সহ গেছি, গিয়ে সেটা তারা লোক কথাবার্তা কইয়ে সেটা আবার আইলাম। এখানে অনেকক্ষণ ডাহাডাহি করে সেটা তারপরে উঠছে। এও আমাদের কিতা জানি কয় ইউনিফর্ম পরে আসতো না, আউটড্রেস পরে সেটা তারা মানে ইয়েটা করছে। সবকিছু লেখা টেখা সেটা যখন কইছে যে এই আজকের কথা কইছে যে পোস্টমর্টম হইব, তো এই পোস্টমর্টম যাইব কইছে। তারপরে আমি কইলাম যে এই অবস্থা ডেড বডিটা কই রাখতাম, ডেড বডি তো হিসাবে মানে মর্গে রাখতে হয়। কইছে ঠিক আছে যে আপনারা গিয়া দেখেন, হসপিটাল কর্তৃপক্ষের লোকের কথা কইয়ে সেটা দেখেন মর্গে রাখেন, নাকি হসপিটালে বিক্রি রাখেন, ঠিক আছে। তুই এরপর তার লগে লগে আইলাম, সেটা তারা তো আসলো, গার্ড আসলো, গার্ডের লোকে কথাবার্তা কইলাম। বডিটা কালকে মর্গে নিছে না? না, মর্গে নিছে। এই সারা রাত কই ফেলাই রাখছে? বাইরে? এই তো সারা রাত বাইরে না, হসপিটালের বারান্দাত? হ্যাঁ, বারান্দাতে। মানে হসপিটাল মানে কর্তৃপক্ষ আর মর্গে ঢোয়াইছিল না? না, বডিটা এইভাবে বাইরে আসলো। হসপিটাল কর্তৃপক্ষ তো থানাতে গিয়ে সেটা যখন পিউন বুক আর অ্যাপ্লিকেশনটা দিয়েছে তখন তো হসপিটালের কর্তৃপক্ষের কাজ শেষ, ডাইরেক্ট কইছে। এরপর পুলিশ রাত্রে আইছে না? না, পুলিশের রাত্রে আইছে না। এরপরে দায়িত্ব তো পুলিশের দায়িত্ব, পুলিশ তো আর আইলো না। তো এরপরে আর আমরা কি করব? সারা রাত্রে বডির বাইরে আসলো না? তার নাম কি? কনক প্রভা পাল। বাড়ি চাম্পামুড়া। শকুন গোল্ড বিগত 25 বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ। 100% বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চিখানি খাঁটি সরষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু ও মুখরোচক। শকুন গোল্ড।